হাই, কেমন আছো সবাই? শীত পড়তে না পড়তে আমরা কাঁকড়া খাওয়া শুরু করে দিয়েছি। তো 1 কেজির মতো কাঁকড়া এনেছিল বাজার থেকে, তো আমরা সেটা কাটাকুটি করতেছি। কাঁকড়াগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। কাটতে অনেক ঝামেলাই বলা যায়, তো তার থেকেও পরিষ্কার করতে। কাঁকড়াগুলো একদম জীবন্ত ছিল, একদম জ্যান্ত কাঁকড়া ছিল। তো বাঁধা ছিল পাগুলো, এই জন্য একটু সুবিধা হয়েছে কাটতে, তা না হলে তো অসম্ভব আমার পক্ষে। ফার্স্ট টাইম কাটতেছি। তো তারপরে আমি কাটাকুটির পরে এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে। আসলে অনেক কষ্ট হয় পরিষ্কার করতে। তো পরিষ্কার করা শেষ। আসলে এটা শ্যাওলা থাকে, যেহেতু এটা মানে বড় কাঁকড়া, একটু বয়সী, তো এই জন্য এগুলোর পায়ে অনেক শ্যাওলা থাকে, এই জন্য একটু সুন্দর করে পরিষ্কার করতে হয়। এটা একটু ভালো মতো পরিষ্কার করলে আর সমস্যা হয় না। তো এখানে পরিষ্কার করা হয়ে গেছে কাঁকড়াগুলো। ভালোই হয়েছিল, পাটা মিলিয়ে অনেকগুলোই আর কি ছিল, বড় বড় যেহেতু ছিল কাঁকড়ার পাগুলো আমি অর্ধেক করে নিয়েছি, কারণ একটা পা বড় রেখেছি, আরগুলো সব অর্ধেক করা। তো এইটা আমি এখন রান্না করব, বাকিগুলো রেখে দিয়েছি। তো চুলাটা মানে ছেড়ে তারপরে এখন তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে যেহেতু। তেল দেওয়ার পরে এবার আমি তেলটা একটু গরম হলে তারপরে দিয়ে দেব জিরে। ব্যাস, তেলটা গরম হচ্ছে। এবারে জিরেটা দিয়ে দেব। তো এটা আমি একটু কষা করব, তো জিরে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি জিরে দিয়ে দিয়েছি। জিরেটা একটু মোটামুটি লাল লাল হলে তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ। তো সাবধানে করতে হবে যেহেতু তেলের কাজ, ফার্স্ট টাইম আমার কাঁকড়াটা রান্না করা। তো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এর আগে কখনো রান্না করি নাই, আর কাটাও হয় না। ছোট ছোট কাঁকড়া কেটেছি, তো বড় কাঁকড়া কখনো কাটা হয় না আর কি। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এইটা যত সময় একটু ভাজতে থাকবো, একটু লালচে লালচে যখন হবে তখন অন্য উপকরণগুলো দিয়ে দেব। একটু নাড়তে থাকি। তো একটু লালচে লালচে হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে, লালচের থেকে একটু নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি একটু লবণ দিয়ে দেব, যাতে আর একটু হয়। তো তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, অল্প একটু দিয়েছি, আমি রসুন অতটা ব্যবহার করি না, পেঁয়াজটাই বেশি নিয়েছি। তো এটা একটু ভেজে নিচ্ছি। একটু ভালো মতো একটু ভেজে নিতে হবে, কারণ যাতে আদা রসুনের গন্ধটা না আসে। তো আমি এই পর্যায়ে একটু জল দিয়ে দিলাম, যেহেতু এটা লেগে লেগে যাচ্ছে, তো একটু জল দিয়ে দিয়েছি। এরপরে যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করব, এর জন্য একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিলাম। তারপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। যেহেতু একটু ধোয়া উঠতেছে, তো এই জন্য একটু আপসা আপসা লাগতেছে। তো এটা আমি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। মোটামুটি একটা হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো, কারণ এটা একটু লেগে লেগে আসতেছিল, তো এই জন্য আমি একটু জল দিয়ে দিলাম যাতে এটা পুড়ে না যায়। এবার একটু সময় আমি এটা কষিয়ে নেব। মোটামুটি এটা কষানো হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো আমি কুচি করে রেখেছিলাম মোটামুটি সাইজের, তো এটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি সুন্দর করে নাড়িয়ে নেব, মানে এটা একটু নরম হবে টমেটোটা, এটা আবার একটু কষাবো। মূলত আমার কাছে মনে হয় যত কষাবে ততই মজা। তো সেটা মশলা থেকে শুরু করতে, মানে যা যা আর কি আছে, একটু কষানোর উপরে রান্নাটা ডিপেন্ড করে। ফার্স্ট টাইম রান্না করতেছি, তারপরেও দেখি কতটুকু ভালো হয়। তো এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেব, কাঁকড়ার পা এগুলো সব দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা দুজন, তো এই জন্য আমরা এতটুকুই রান্না করেছি। এখানে অনেকটা পরিমাণ ছিল, ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না।
কাঁকড়ার পাগুলো অনেক বড় বড় ছিল কাঁকড়াগুলো, তো দূর থেকে একটু ছোট ছোট লাগতেছে ক্যামেরায়, বাট মোটামুটি ভালোই বড় ছিল। তো এটা আমি একটু লাগিয়ে নিচ্ছি গায়ে, কাঁকড়া একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি একটু লবণ দিয়ে দেবো। এর আগে যেহেতু আমি ওইভাবে লবণ দেইনি, তো এখন মোটামুটি ভালোই লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো যতটুকু লাগে আন্দাজ মতো। তো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব গুঁড়ো, সেটা হচ্ছে ধনিয়া গুঁড়ো দেব। তো ধনিয়া গুঁড়ো দিলাম। এরপরে আমি দেব জিরা গুঁড়ো। এখানে আমি বাটা মশলা ইউজ করি নাই, আমি গুঁড়ো মশলাটা ইউজ করতেছি। তো এবার আমি দিয়ে দেব জিরা গুঁড়ো। আমি মশলা একটু কম কমই দেই, বেশি অতটাই পছন্দ করি না। তো যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি গরম মশলার গুঁড়ো দেবো, সেটাও একদম অল্প সামান্য। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এটা ছিল অল্প একদম দিয়েছি। এবার আমি এটা সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি, যাতে ভালো মতো কাঁকড়ার গায়ে সুন্দর করে মিশে যাচ্ছে। তো অনেকে এটা ব্যবহার করে আগেই কষিয়ে নেয়, কষানো যখন হলুদ মরিচের গুঁড়ো দেয় অনেকে এইভাবে কষাতে পারো, কিন্তু আমি এইভাবে কষিয়েছি কারণ যাতে কাঁকড়ার গায়ে সুন্দর মতো লাগে মশলার গুঁড়োগুলো। তো এই জন্য যে যার মতো আর কি, রান্না হচ্ছে যে যার মতো করে সুবিধা অনুযায়ী। তো এটা আমি সুন্দর করে এবার কষিয়ে নেব, যত কষাবো অত ততটাই মজা লাগবে। এবার আমি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, স্বাদটা ভালো আসে, দেখতেও ভালো লাগে। আমি আরও নাড়িয়ে নিচ্ছি সুন্দর করে, সব আমার ভালোই লাগে। তো দেন এবার আমি কষিয়ে নেব আরও সুন্দর করে, একটু জল দিয়ে তারপরে আমি এটা কষিয়ে নেব। মোটামুটি যতটুকু কাঁকড়া দিয়ে জল ছেড়েছে ওইটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তো মোটামুটি এটা কষানো হয়ে গেছে। তো আমি এটা ঢাকনা দিয়ে কষিয়েছিলাম, তো এটা দেখানো হয় নাই, এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেন কষানো হয়ে গেছে যেহেতু, এখন আমি এটা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু লাগে। তো আমি যেহেতু এটা কাঁকড়াটা ভুনা ভুনা করব, তো এই জন্য অতটা জল দিব না, অল্প একটু জল দেব, এটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। যদিও কষানোর সময় অর্ধেকটার বেশি সেদ্ধ হয়ে গেছে, তো এখন আরেকটু সেদ্ধ করার জন্য একটু জলটা দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে দিলাম। এবার আমি এটা মিনিট খানেক রাখবো। এটা আমি দেখিয়েছি কারণ এটা বড় অনেক পা ছিল, এটা আমি আস্ত রেখেছি, একটা পায়ে আস্ত রেখেছি সেটাই। তো এবার কিছু সময় আমি এইভাবে জাল করব, যতটুকু পরিমাণে একদম ভালো মতো না হয়ে যায় রান্নাটা। তো তারপরে এই তো হয়ে গেছে, জলটা টেনে গেছে। এবার আমি ধনিয়ার পাতা কুচি লাগিয়ে কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, রান্না তো হয়ে গেল। গরম গরম অনেক সুন্দরই হয়েছে, স্মেলটা অনেক সুন্দর আসতেছিল, ধোয়ার কারণে ভালো মতো বোঝা যাচ্ছে না। তো এবার আমি এটা সার্ভ করবো ভাতে। এখানে ভাজি ছিল কিছু, আর কাঁকড়াটা কষা ছিল, এটা দিয়ে আজকে আমি খেয়েছি, আমার হাজবেন্ডকে খাইয়েছি আর কি। তো এবার একটু সাথে একটু টমেটো, শসা, এগুলো তো থাকেই। এবার একটু আমার হাজবেন্ডকে খাওয়াইয়ে দিচ্ছি, যে টেস্টটা কেমন হয়েছে আর কি, রেজাল্ট আর কি, ফলাফলটা কি দেয়। তো বলতেছিল ভালোই হয়েছে। ও কাঁকড়ার পাটা খায় নাই, আমি ভাঙতেছিলাম। তো এই তো সবার